ময়দানে নেমেছে এবার সিপিএম। কার্যত বিভিন্ন অভিযোগকে সামনে রেখে একের পর এক মিছিল এবং সভা করতে লক্ষ্য করা যাচ্ছে এবার সিপিএম কে। এবার অভিযোগ হচ্ছে যে স্মার্ট সিটির নামে জনদুর্ভোগ তৈরি করছে সরকার। শহরে বাড়ছে যানজট, ড্রেন নির্মাণের নামে জনগণকে হয়রানি সহ বিভিন্ন দাবি নিয়ে আজকে বিক্ষোভ মিছিলে সিপিএম। কি রয়েছে বক্তব্য শুনুন। বাড়িতে রান্নার গ্যাস যাচ্ছে না, জল যাচ্ছে না, ইলেকট্রিক যাচ্ছে না, এটা অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে। একদিকে যখন স্মার্ট সিটির নামে গোটা আগরতলা নরকদুলজাত, অন্যদিকে এই বিজেপি সরকার মনের আনন্দে আমাদের ওই সচিন কর্তার যে বাসভবন রবীন্দ্র শতবার্ষিকী ভবন তার পাশে সরকারি বিল্ডিং এর ওপর তলায় নাইট ক্লাব চালু করে দিয়েছে। আনন্দে উল্লাসে মন্ডলের নেতারা সেখানে ফুর্তি করছে। এই যে অসহনীয় অবস্থা, এর বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভে সামিল হয়েছি। আমরা জনগণের কাছে আবেদন করতে চাইছি আগরতলা শহরের নাগরিকরা যাতে বিজেপি সরকারের, আগরতলা পৌর নিগমের এই যে দুঃশাসনের রাজত্ব তার বিরুদ্ধে তারা সেখানে আওয়াজ তুলে ঘৃণা জানায়। এবং আপনারা লক্ষ্য করেছেন আজকে প্রসঙ্গক্রমে বলতে হয় আমরা এর আগেও বিক্ষোভ করেছি। আপনারা শুনলেন সিপিএম নেতৃত্ব অমল চক্রবর্তীর বক্তব্য। এবং আজকের এই বিক্ষোভ মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং বিশেষ করে আজকে স্মার্ট সিটি থেকে শুরু করে বাদ চাইনি নাইট ক্লাবের প্রসঙ্গ, সেখানে নাইট ক্লাবের বিরোধিতা করতে লক্ষ্য করা গেছে আজ সিপিএম নেতৃত্বকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।